রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দেশেও আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক স্থানে আযাব এসেছিল, আর এই যে আযাব এসেছিল যেসব স্থানগুলি আজও মহান সড়কের আশেপাশে, সে জায়গাগুলি স্থায়ীভাবে রয়েছে এবং মানুষেরা সেখানে যায়। অনেকে অনেক ধরনের নিয়ত করে যায়, কিন্তু এই জায়গাগুলি মূলত কোরআনের দৃষ্টিতে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো এগুলি সব আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব এসে ধ্বংস হয়ে গেছিল। আমাদের দেশে অনেকগুলি জায়গা রয়েছে এবং সেই সব জায়গাগুলিতে কোরআনের বিরুদ্ধে অনেক কর্মকাণ্ড হয়েছে। তার ভিতরে আমরা মহাস্থানগড়কে দেখতে পাই এই বগুড়াতে, এবং কুমিল্লাতে দেখতে পাই শালবন বিহার, বৌদ্ধ বিহার, এইসব এলাকাগুলি। আরো অনেক জায়গা রয়েছে যেগুলি আপনি আমি একটু যদি ভ্রমণ করি তাহলে আমাদের দেশে আমরা দেখতে পাবো একসময় এইসব এলাকাতে অনেক লোকেরা বসবাস করত। আজ সেসব জায়গায় কেউ বসবাস করে না এবং উজাড় হিসেবে সেই জায়গাগুলি খালি পড়ে আছে। কোরআনের 30 নম্বর সূরা রোম এর 9 থেকে 16 আয়াতের মাধ্যম দিয়ে আমরা দেখতে পাবো এই জায়গাগুলি আরো পৃথিবীতে বিভিন্ন জায়গা রয়েছে যেখানে মানুষেরা যায়, মুমিনরা যায় এবং সেসব জায়গাতে যে দেখে আসে মিথ্যুক যারা ছিল, প্রবঞ্চক যারা ছিল, তাদের দশা কি হয়েছে। আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম কানু আশাদ্দা মিনহুম কুওয়াতান ওয়া আসারুল আরদ ওয়া আমারুহা আকতারা মিম্মা আমারুহা ওয়া জাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত ফামা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন ثم كان عاقبة الذين أساءوا السوء أن كذبوا بآيات الله وكانوا بها يستهزئون الله يبدأ الخلق ثم يعيده ثم إليه ترجعون ويوم تقوم الساعة يبلس المجرمون ولم يكن لهم من شركائهم شفعاء وكانوا بشركائهم كافرين ويوم تقوم الساعة يومئذ يتفرقون فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون। মানুষেরা জগৎ ভ্রমণ করুক তাহলে তারা দেখতে পাবে তাদের আগে যারা ছিল তাদের পরিণাম কি দাঁড়িয়েছে। তারা তো এদের চাইতে অনেক বেশি শক্তিশালী ছিল। দেশের বুকে তারা চাষাবাদও করেছিল, বাড়িঘরও তৈরি করেছিল। এরা যা কিছু করেছিল সেসবের তুলনায় অনেক বেশি। তাদের কাছে তো সুস্পষ্ট নিদর্শন নিয়ে তাদের জন্য রাসূলগণ এসেছিল, কারণ আল্লাহ তো আর তাদের উপরে জালেম ছিল না, কিন্তু তারাই নিজেদের উপরে জুলুম ডেকে নিয়েছিল। তারপরে যারা অন্যায় অপকর্মে মেতেছিল তাদের পরিণাম শোচনীয় হয়েছিল, কারণ তারা আল্লাহ তাআলার আয়াতকে মিথ্যা জানত আর সেসব নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত। আল্লাহ তাআলাই তো সৃষ্টির সূচনা করেন, তিনি তার পুনরাবৃত্তি ঘটাবেন। অবশেষে তারই মহান দরবারে তোমরা সবাই ফিরে আসবে। যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন অপরাধীরা হতাশ হয়ে বসে পড়বে, অথচ তাদের শরীকদের মধ্যে কেউ তাদের জন্য সুপারিশ করবে না। এভাবে তারা নিজেদের শরীকদের প্রতি অবাধ্য হয়ে পড়বে। আর যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন নানা শ্রেণী দেখা দিবে। অবশ্য যারা ঈমান আনবে, নেক কাজ করবে, তারা বাগিচার মধ্যে সুখে শান্তিতে কাটাবে। আর যারা অবাধ্য, মিথ্যা এবং মিথ্যুক, যারা আমার আয়াতসমূহকে যারা অবিশ্বাস করত, মিথ্যা জানত আর আখিরাতে সাক্ষাৎকারকে, ওরাই তো পাকড়াও হয়ে সাজা ভুগতে থাকবে। তো এই ধরনের লোক এই পৃথিবীতে আজও আমরা দেখছি, যাদের সম্পর্ক সংসদের সাথে, যাদের সম্পর্ক মন্ত্রী এবং এমপিদের সাথে, দেশ প্রধানদের মধ্য থেকে, এরা আল্লাহ তাআলার আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রূপ করছে। এমন একদিন আসবে এদেরও বাড়িঘর এইভাবে উজাড় পড়ে থাকবে, কারণ এরা আল্লাহ তাআলার আয়াত নিয়ে উপহাস করত। তো অতীতে যারা করেছিল তাদের বাড়ি ঘরে কেউ বসবাস করে না। আমাদের দেশে অনেক জায়গা রয়েছে একসময় তারা শক্তিশালী, প্রতিপত্তির দিক থেকে তারা অনেক বেশি শক্তিশালী ছিল, কিন্তু কই তারা আজ কোথায়? ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, কেউ বাকি নেই তাদের। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা একটু ভ্রমণ করো, তোমাদের আশেপাশে দেখতে পাবে। ভারতের বিভিন্ন স্থানে আমরা দেখতে পাই মুঘলদের সেই বাড়ি ঘরগুলো পড়ে আছে, যারা একসময় ফিকাকে নিয়ে খুব বেশি নাচানাচি করত।
এই ফিকাহকে নিয়ে তারা গর্ব করত, আর তারা মনে করত আমাদের কাছ থেকে এই রাজত্ব আর কখনো শেষ হবে না। কিন্তু সেই মুঘলরাও চলে গেছে, তাদের সেই প্রাসাদগুলি, তাদের লালকেল্লা বানানো, তাদের ফতেহ সিকরি বানানো, যা কিছু রয়েছে সবই উজাড় পড়ে আছে। ঠিক এইভাবে মহেঞ্জোদাড়ো, ঠিক এইভাবে যদি আমরা দেখি ইরাকের সেই ব্যাবিলন, এই সবগুলি পড়ে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা একটু ভ্রমণ করো, তাহলে দেখতে পাবে আল্লাহ তাআলার শাস্তি যাদের উপর এসেছিল তারা শুধু আয়াত নিয়ে উপহাস করত। আজ আমাদের সাংসদ, তাদের ভিতরে অনেকেই কোরআনের আয়াত নিয়ে উপহাস করেন। আমাদের দেশে কোরআন জ্বালানো হয়, তো এগুলি যাদের মাধ্যম দিয়ে হচ্ছে এবং যারা করাচ্ছে, একদিন তাদের কিছুই বাকি থাকবে না এই পৃথিবীতে।